হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আছি বাঁকুড়া রেল স্টেশনে। বাঁকুড়া রেল স্টেশন আসার কারণ একটাই, যে বিষ্ণুপুরে আমি যাচ্ছি মেলা দেখতে। কারণ বিষ্ণুপুরে 22 তারিখ থেকে 29 তারিখ বিষ্ণুপুর মেলা, সেখানে বিষ্ণুপুরে মেলা দেখতে যাচ্ছি। আর ট্রেন আছে আমার 3:28 তো এখন অনেকটা দেরি আছে, প্রায় 20 মিনিটের মতো দেরি। তো প্ল্যাটফর্মে উঠে প্ল্যাটফর্মে নিচে গিয়ে ট্রেনে চাপবো, তারপর বিষ্ণুপুরে গিয়ে নামবো। এবার সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ওই জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। 1 hour later. তো গাইস, বিষ্ণুপুর স্টেশনে নামলাম। এবার এখান থেকে যাব, স্টেশন থেকে নেমে টোটো ধরে যাব ডাইরেক্ট 3 নম্বর ওয়ার্ডে, যেখানে এবার দুর্গাপুজোটা হয়েছিল, যে ভ্যাটিকান সিটি যেখানে পুজোটা হয়েছিল দুর্গাপুজোটা, ওইখানে আসল প্যান্ডেলটি হচ্ছে এবছরে বিষ্ণুপুর মেলা। তো সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে 15 minutes later. তো শেষ পর্যন্ত বিষ্ণুপুরে যে মেলাটি যেখানে হচ্ছে, যে মাঠটি ওখানে চলে এসেছি। আর যে যদুভট্ট যে মঞ্চটি ঠিক এখানে আছে, যদুভট্ট মঞ্চটি। আর আমি আছি যদুভট্ট মঞ্চ থেকে প্রায় 10 থেকে 20 মিটার দূরে আছি। চলো আপনারা যদুভট্ট মঞ্চ এবং বিষ্ণুপুর পুরো মেলাটি সিনেমাটিক শট এবং তোমার সাথে ফুল ডিটেলস তোমার সাথে শেয়ার করাই। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তো মেলাটির ভিতরে আছে। বিষ্ণুপুর মেলাটির কালচার, মানে যেখানে ছোট থেকে পোড়া মাটির শিল্প এবং বিভিন্ন শিল্প থেকে বিষ্ণুপুর মেলার মাধ্যমে একটি জায়গায় তুলে ধরা হয়েছে, যেখানে স্টলের মাধ্যমে এগুলো প্রকাশ করা হয়েছে। এই যে এখানে এইসব স্টলগুলিতে বিষ্ণুপুরের কালচারটিকে তুলে ধরা হয়েছে। আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, যে এটা যেটা আছে না, এটা যে বালুচুরি সাইডে কিভাবে তৈরি হয় সেটা তৈরি করা হয়েছে। চলো তাহলে আস্তে আস্তে বিষ্ণুপুরের স্টল তোমাদের শেয়ার করে। তো গাইস, কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, বিষ্ণুপুরের যে ভিডিওটা কালকে এন্ড করা হয়নি, ভাবলাম সকালে এন্ড করব। কারণ কালকে ট্রেন ছিল 47 মিনিটে, আর ট্রেন ঢুকেছে 7:40, মানে পুরো 1 ঘন্টা লেট ছিল। আদ্রা মেও স্পেশাল ছিল। আর বিষ্ণুপুর থেকে আমি বেরিয়েছিলাম, মেলা থেকে ঠিক বেরিয়েছিলাম আমি 6টাতে, ভাবলাম ট্রেন পেয়ে যাবো, কিন্তু এত যে লেট থাকবে ট্রেনটি ওটা ভাবতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করবো। আর ভিডিওটার মধ্যে অনেক নয়েজ থাকবে, কারণ বিষ্ণুপুরে মেলা চলাকালীন আমার যে মাইক্রোফোন স্পিকারটা ওটা অতটা ভালো নয় বলে অনেক নয়েজ থাকবে। আমি যতটা পারবো ইনহ্যান্স করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আসবো কোনো একটা এমন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।